সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণকাণ্ডের পরই কি প্রকাশ্যে এসেছে অভিযুক্ত ধর্ষক মনোজিৎ মিশ্রের নাম? মনোজিতের মতো সামান্য একজনকে কেন চিনতে যাবে গোটা বাংলা? তবে কলেজের দেওয়ালে দেওয়ালে লেখা ছিল দাদা মনোজিতের নাম। দক্ষিণ কলকাতার নানা থানাতেও নাকি লেখা ছিল মনোজিতের নাম। কলেজের ভেতরেই কখনো ছুরি মারা, কখনো মারধর, কখনো শ্লীলতাহানি, কখনো হুমকি দেওয়ার অভিযোগে নানা থানায় অভিযোগ দায়ের হয়েছিল মনোজিতের নামে। মনোজিতের এই নামডাক হালফিলের নয়, এক দশকেরও বেশি সময় ধরে। প্রাক্তনী হয়েও কলেজকে ভুলতে পারেনি মনোজিৎ। কলেজকে ভালোবেসে নাকি অন্য কোনো টানে? গুঞ্জন ছিল কলেজের ত্রাস মনোজিতের মাথায় নাকি ছিল কোনো এক জেঠুর হাত। কে সেই জেঠু? কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক অশোক দেব। সত্যতা যাচাই না করা ছড়িয়ে পড়া একটা ভিডিও যেন সে কথাই বলছে। আমরা জেঠুর কাছে বলার জন্য অনুরোধ করছি। আমরা জেঠুর কাছে বলার জন্য অনুরোধ করছি। ভাইপোর প্রতি জেঠুর ভালোবাসাও যেন মাত্রা ছাড়া। এক হাতে যতক্ষণ মাইক্রোফোন, অন্য হাতে ততক্ষণ ভাইপো মনোজিতের হাত। ছবি যেন কথা বলছে। বারবার জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত হয়েও মনোজিতের জামিনের রহস্য কি এখানেই? এবার কিন্তু এমন কাণ্ডে ফেঁসেছে ভাইপো মনোজিৎ যে জেঠুকেও চাইতে হচ্ছে মনোজিতের কড়া শাস্তি। যারা অন্যায় করেছিস, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক। কয়েক ধাপ এগিয়ে মনোজিতের ফাঁসি চাইছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। শুধু বহিষ্কারই না, আমরা ওদের ফাঁসি চাই। ভিডিওতে ধরা পড়েছে মনোজিতের কথায় অশোক মনোজিৎ সম্পর্ক দেখে এই নয়না চট্টোপাধ্যায়ের হাসি হাসি মুখটা। কলেজের ভিতরে মনোজিতের কীর্তিকলাপের কথা জানতেন না তিনি? 2022 সালে 31শে মার্চ মনোজিতের বিরুদ্ধে তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন এক নেত্রী। ছিল কলেজের ভিতরে অসামাজিক কাজকর্ম, গুন্ডাগিরি, ছাত্রীদের শ্লীলতাহানি, মদ্যপানের অভিযোগও। এখন ভাইস প্রিন্সিপালের সাফাই, সেই চিঠি নাকি পেশ করা হয়েছিল গভর্নিং বডির বৈঠকে। নিষেধাজ্ঞা জারি হয়েছিল নাকি মনোজিতের ক্যাম্পাসে প্রবেশে। তাহলে কিভাবে কলেজ ক্যাম্পাসে ঢুকতো মনোজিৎ? তার সঙ্গে এত ভাব কিভাবে ছিল অশোক দেব কিংবা নয়না চট্টোপাধ্যায়? এহেন রত্নকে কিভাবে চাকরি দেওয়া হয়েছিল কলেজে? কিভাবে দায় এড়াবেন জেঠু অশোক দেব কিংবা নয়না চট্টোপাধ্যায়? একজন শিক্ষাবিদ মহিলা কিভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন শ্লীলতাহানির দায় বারবার অভিযুক্ত হওয়া মনোজিৎকে? সেই প্রশ্নের বহর ছিল কতটা, তার প্রমাণ যেন ধর্ষণকাণ্ডের পর দিনও তার সঙ্গে মনোজিতের ফোনালাপ। কলেজের প্রশাসনিক কাজে একজন অস্থায়ী কর্মীর সঙ্গে সরাসরি কথা ভাইস প্রিন্সিপালের। রহস্যটা কোথায়? আরজিকর কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে যদি কাঠগড়ায় থাকেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাহলে কসবা কলেজে ধর্ষণ কাণ্ডে কেন কাঠগড়ায় তোলা হবে না সহ অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়কে? মনোজিতরা সমাজের কলঙ্ক হলে অশোক দেব, নয়না চট্টোপাধ্যায়রা কি? মনোজিতদের ফাঁসি চেয়ে কি মোছা যাবে স্পষ্ট হয়ে ওঠা কলঙ্কের দাগটা? ক্যালকাটা নিউজ।